আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমাদের 27 রোজা। যারা মুসলমান আছেন সবাই জানেন আজকে হচ্ছে আমাদের 27 রোজা। তো আজকে আমি আছি গ্রামে, এই যে আমি আছি গ্রামে। তো আজকে গ্রামে একটা ইফতারের ইনভাইট আছে। তো আজকে যাব, আমরা ফ্যামিলি যারা যারা আছে সবাই যাব। তো আজকে আমার একদম তারাই পর্যন্ত কী কী হয় এবং আমাদের ইফতারে কী কী আয়োজন করা হচ্ছে সব আপনাদের দেখাবো। তো আপনারা এর মধ্যে যাওয়ার সময় আমি আপনাদের সব কিছু ভিউ দেখাবো, সব কিছু দেখাবো, আর আপনি একটু আশেপাশের ভিউ দেখে নিন। আমরা মাত্র ইফতারের দাওয়াত খেয়ে আসলাম। তো এখন আমরা বাসায় যাচ্ছি নাকি, বাসায় যাচ্ছি, এই যাওয়ার পথ। তো আমি একটু অন্য রাস্তায় যাইতেছিলাম আর কি। যাই হোক, বাসায় গিয়ে খাবারটা ইফতারটাকে মনে হচ্ছে অর্থ রিভিউ নেবো নাকি। ওকে বাই। তো আপু, আজকে যে আপনি ইফতারগুলো খাইলেন, তো ইফতারগুলো কেমন লাগছে? প্রথমত ইফতারের আইটেম ছিল ফল এবং শরবতের আইটেম। ফলের মধ্যে ছিল আঙ্গুর, দেন পেয়ারা, তরমুজ, আর অবশ্যই রমজান মাস খেজুর থাকা মাছ। যদি রিভিউ করি, খেজুরটা অনেক মিষ্টি ছিল, অনেক পারফেক্ট। আঙুরটাও পারফেক্ট, বাট তরমুজটা পারফেক্ট ছিল, বাট একটা মানুষ শেষে লবণ মেখে শাকটা খেয়ে পেট করে দিয়েছে। পরবর্তীতে যদি আমরা আপনার লবণের জন্য মজা লাগেনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর খেয়ে মানে তারা যে বটি দিয়ে কেটেছে সেই মধুর তরমুজটা, সেই বটি দিয়ে অথবা অন্য কোনো কিছু কেটেছিল খেতে পারি নাই। মানে বটি দিয়ে কাটার জন্য আপনি মানে বটি দিয়ে অন্য কিছু কাটানোর পর তারপর আবার তরমুজ কেটেছিল। তারপর হচ্ছে আঙ্গুরের মধ্যে কেমন আনারসের গন্ধ করছে। হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি আমি বলছিলাম। আর আরেকটা ডেজার্ট ছিল আনারস। আনারসটা অবভিয়াসলি সেটা পচা ছিল, এটাতে আঙ্গুর দিয়ে চিপে চিপে পচা জায়গাটা ফেলে দিয়ে এটা আমাদেরকে সার্ভ করেছে। আর একটা আখের, ও আখের শরবতের মধ্যে ছিল লেবুর শরবত, ট্যাং আর হচ্ছে আখের রস। যেহেতু স্বভাবতভাবে নূর লেবু শরবত খায় না, সেহেতু সে ট্যাং খেয়েছে। ট্যাং আমি খাই না, সেহেতু ট্যাংয়ের রিভিউ আমি দিতে পারবো না। লেবু শরবতটা এভারেজ ছিল, মিষ্টি না, টক না, ঝাল না, এভারেজ। তা আখের রসটা যেহেতু গ্রাম, সেটা আখি বলে খাঁটি একটা আখের রস, সেই ক্ষেত্রে অনেক মিষ্টি ছিল, পারফেক্ট। বাট আমার যেটা মনে হয় কি আখের রসটা একটা জঙ্গল মঙ্গল তুলবে, তো তারপর দিচ্ছে কাঁচা, কাঁচার পরে লেবু শরবতের মধ্যে কিন্তু চিনি হয় না, তো ওই চিনিটা আখের রসের মধ্যে লাগে আমার যেটা মনে হয়। হইতেই পারে। আচ্ছা, এটা বাদ, হ্যাঁ, তো মুড়ি ভর্তাটা কেমন লাগছে? মুড়ি ভর্তা আমি প্রথমত আলুর চপ খাই নাই, বেগুনি খাই নাই, আমি ডালের বড়া খাইছিলাম, ওগুলো অনেক ভালো লাগছে, মজা আসছে। আচ্ছা ওয়েট, এই খাবারের কথা বাদ, তো আমার জানার মধ্যে ওইখানে একটা জঙ্গলি ছিল। আসলে সে জঙ্গলি বলতে বোঝাচ্ছে আমার সেজো খালার বড় মেয়ের ছেলে, যার নাম হচ্ছে ইয়াসিন আরাফাত। সে এমন আমি ছবিটা দিয়ে দিব। এমন লেভেলের ছাপড়ি মার্কা পোলা, বয়স মনে হয় বেশি না, 1 পরে। আমরা খাবার খাচ্ছি সুন্দর সুন্দর গোল করে জিগের মতো মুড়ি ভর্তা, সে মাঝখানে যে মুচকি বাজ মারছে, কি বারটা মারছে কি একবার হলো, দুইবার, আর মাশাআল্লাহ সেই সুগন্ধ গন্ধ। আবার সে বললে যে মজা না, এখন লেভেলের। তাহলে এই ছিল আজকে আমাদের খাবারের আইটেম। কি আছে খাবার, ইফতার। টাটা।